নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের জন্য দেখাবো কিভাবে চিকেন বিরিয়ানি, কলকাতা স্টাইলে চিকেন বিরিয়ানি খুব কম সময়ে এবং খুব সহজ পদ্ধতিতে বানিয়ে নেওয়া যায়। এভাবে আপনারা যদি বানান তাহলে খুব একটা রিচও হবে না এবং খুব হেলদি হবে। এই বিরিয়ানিটা আপনারা খুব কম সময়ে বানিয়ে ফেলতে পারবেন এবং যে কেউ বানাতে পারবেন। এই বিরিয়ানিটা বানানোর জন্য আমি যে উপকরণগুলো নিয়েছি তার মধ্যে হলো প্রথমটা তেজপাতা, গোটা গরম মশলা, টক দই, ঘি, আলুগুলোকে ডুমো ডুমো করে কেটে রেখেছি ভালোভাবে ধুয়ে, আর বেশ কিছুটা পেঁয়াজ কুচিয়ে রেখে দিয়েছি, আর রাইসের জন্য চাল নিয়েছি বিরিয়ানি মশলা, রসুন, কাঁচা লঙ্কা, আদা, এগুলোকে আমি ভালোভাবে বেটে নেব। এরপরে নিয়েছি সেটা হচ্ছে চালগুলোকে আমি 1 ঘন্টা ধরে ভিজিয়ে রাখবো। জলটা ভালোভাবে সোক করলে ভাতটা হতে বেশি সময় লাগবে না এবং তাড়াতাড়ি বানিয়ে ফেলা যাবে। প্রথমে আমি 1.5 কেজি পরিমাণ চিকেন নিয়ে তাতে বেশ কিছুটা টক দই দিয়ে দিলাম আর নুন দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নেব, মাখবো এটাকে। মাংসটা যদি ভালোভাবে ম্যারিনেট হয় তাহলে দেখবেন তাড়াতাড়ি এটা মাংসটা সফট হয়ে যাবে এবং রান্নাটাও আপনার হতে বেশি সময় লাগবে না। যে মশলাগুলো করেছিলাম তার মধ্যে থেকে প্রত্যেকটা অর্ধেক অর্ধেক পরিমাণ আমি মাংসের সাথে মিশিয়ে ম্যারিনেট করব। নিয়েছি আদা বাটা, রসুন বাটা এবং কাঁচা লঙ্কা বাটা। আর একটু কাঁচা পেঁয়াজ স্ম্যাশ করে এর মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালোভাবে মাখিয়ে রাখবো। আর দিয়ে দেবো কিছুটা পরিমাণে, অল্প 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর 1 চামচ পরিমাণ শুকনো লঙ্কার গুঁড়ো। এই সব রকম মশলা একসঙ্গে যদি মিশিয়ে 2 ঘন্টা পরিমাণ অন্তত রাখা যায় তাহলে দারুণ ম্যারিনেট হবে এবং চিকেনটা খুব সফট হবে এবং মশলাগুলো সুন্দরভাবে ঢুকে যাবে। আমি এটা চাপা দিয়ে 2 ঘন্টা সময় ধরে রেখে দেব। এবারে আমি গোলমরিচ, লবঙ্গ আর দারচিনি একটা কড়াইতে জল নিয়েছি, তাতে দিয়ে দিয়েছি, দিয়ে একটু হলুদ গুঁড়ো আর একটু 1 চামচ লবণ দিয়ে দেবো। দিয়ে জলটা একটু গরম হয়ে যাবে তখন আমি আলুগুলো এতে দিয়ে সিদ্ধ বসিয়ে দেব। লবণ হলুদ দিয়ে আর এই মশলাগুলো দিয়ে যদি সিদ্ধ বসানো যায় তাহলে আলুটা সিদ্ধ হওয়ার সঙ্গে সঙ্গে এর মশলাগুলো ওর মধ্যে ঢুকে যাবে। এরপর একটা হাঁড়িতে আমি জল ভালোভাবে গরম করে নিয়েছি আর তাতেও ওই একই পরিমাণ গোটা গরম মশলা দিয়ে দিয়েছি, একটু নুন
আর একটু সাদা তেল দিয়ে দিয়েছি, দিয়ে তাতে চালগুলো, ভিজিয়ে রাখা চালগুলো দিয়ে দিলাম। তাতে চালের মধ্যেও এই মশলাগুলো একটা সুন্দর গন্ধ পাওয়া যাবে এবং ভাতটাও লবণটা এর মধ্যে ঢুকে যাবে। দেখুন ভাতটা দেখছি প্রায় হয়ে এসছে। এবারে আমি চিকেনটা বানিয়ে নেব। তার মধ্যে সর্ষের তেল গরম করার পর তেজপাতা দিয়ে দিয়েছি আর একটু পেঁয়াজগুলো দিয়ে ভালোভাবে ভাজব। আমি যেহেতু বেরেস্তা বানাচ্ছি না, তাই পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নেব। বেরেস্তা বানিয়ে করতে গেলে অনেকটা সময় যাবে। আমি সবসময় চেয়েছি খুব তাড়াতাড়ি কীভাবে বিরিয়ানি বানানো যায়, তাই আমি এই প্রসেসে করছি। ম্যারিনেট করা চিকেনটার মধ্যে দিয়ে দেব যখন পেঁয়াজগুলো বেশ লাল হয়ে উঠবে। আমার এই পদ্ধতিতে আপনারা অবশ্যই একবার বানিয়ে খাবেন এবং দেখবেন কত তাড়াতাড়ি চিকেন বিরিয়ানি বানিয়ে নেওয়া যায়। আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, প্রচুর শেয়ার করবেন এবং ভালো লাগলো কিনা সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন। এখন ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে কষে নেব। চিকেনটা ভালোভাবে কষলে তবেই তো সফট হবে। বাকি মশলাগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। মশলাগুলো এর মধ্যে ভালোভাবে মিশিয়ে বেশ কিছুক্ষণ কষতে থাকবো। এখন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আগেও কিছুটা ম্যারিনেটের জন্য দিয়েছিলাম। এবারে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো আর লবণ। এখন একটু জিরা গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে দিলাম ধনে গুঁড়ো 1 চামচ পরিমাণ, ছোট চামচের 1 চামচ পরিমাণ দিয়ে ভালোভাবে এগুলো কষতে থাকবো। এরপরে অল্প পরিমাণে বিরিয়ানি মশলা এর মধ্যে দিয়ে দেব, যাতে সমস্ত ফ্লেভারগুলো মাংসের মধ্যেও থাকে। দেখুন কত সুন্দর চিকেনটা কষা হয়ে গেছে। চিকেনটা অনেকটাই নরম হয়ে গেছে। এরপর এটাকে একটু ঢেকে রাখবো। ঢেকে রাখার পর আমি দেখুন কিভাবে বিরিয়ানিটা এবারে দমে বসাবো সেটা দেখুন। একটা বড় হাঁড়িতে কষানো চিকেনটা পুরোটাই দিয়ে দেব। ওদিকে আমার ভাতটা হয়ে গেছে, আলুটাও সিদ্ধ হয়ে গেছে, ভাতের ফ্যান ঝেড়ে রেখে দিয়েছি, ঝরঝরে ভাত হয়ে গেছে। এরপরে ওই চিকেনের উপরে আলুগুলো ছড়িয়ে দিলাম, দিয়ে বিরিয়ানি মশলা দিয়ে দিলাম, তারপর দিলাম কিছুটা পরিমাণে ঘি। এরপরে ভাতগুলো ওর উপরে দিয়ে দেব, কিছুটা পরিমাণ ভাত দেব। দেখুন কিছুটা পরিমাণে ভাত দেওয়ার পরে কেওড়া জল দিলাম এবং মিঠা আতর দিলাম, ঘি দিলাম,
এরপরে বাকি ভাতটাও ওর উপরে দিয়ে দেব, দিয়ে চারদিকে একটু ছড়িয়ে ছড়িয়ে দেব। তার উপরে আবার একইভাবে কেওড়া জল, ঘি, মিঠা আতর সমস্ত ছড়িয়ে দেব এবং বিরিয়ানি মশলারও কিছুটা পরিমাণে ভাতের উপরে ছড়িয়ে দেব। আর কিছুটা পরিমাণে জুস ছিল, ওই মাংসটা যে কষিয়েছিলাম সেই জুসটুকু ওর ওপরে দিয়ে দিলাম। দিয়ে একটা কাপড়কে 4 ভাঁজ করে হাঁড়ির মুখে দিয়ে একটা মোটা স্টিলের থালা চাপা দিলাম, দিয়ে তার উপরে একটা ওয়েট চাপিয়ে দিলাম। আমি এখানে আমার কাছে হাতের কাছে যেটা ছিল দিয়েছি, আপনারা চাইলে অন্য কিছুও দিতে পারেন। এতে কি হবে, আপনার এই আটা দিয়ে মুখটা বন্ধ করার দরকার নেই, যাতে ভেপার চলে যায়। এইভাবেও যদি আপনারা করেন অত খাটনির কোনো প্রয়োজন নেই। আমি এইটাকে দমে বসিয়েছিলাম মাত্র 15 মিনিট, তাতে দেখলাম বিরিয়ানিটা হয়ে গেছে। এরপরে আমি ঢাকনাটা খুলে নিলাম, খুলে দেখলাম বিরিয়ানিটা রেডি। আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তাহলে আমার তৈরি ভিডিওগুলো আপনারা সবার আগে দেখতে পাবেন। বিরিয়ানিটা আমার পুরোই রেডি হয়ে গেছে, এবার সার্ভ করব। দেখুন, একটা প্লেটে তুলে সার্ভ করে নিলাম। ধন্যবাদ।